নমস্কার সকলকে। আজ আমি আপনাদেরকে দেখাবো এঁচোড়, আলু আর ছোলার ডালের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম এঁচোড়, দুটো মিডিয়াম সাইজ আলুকে কেটে নিয়েছি, 150 গ্রাম চানা বয়েল করে নিয়েছি অর্থাৎ ভাঙা ছোলা। একটা ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প। খুব ভালো করে ফ্রাই করে নেব আলুটাকে। ফ্রাই হয়ে গেছে, এরপর আলুটাকে তুলে নেব একটা জায়গার মধ্যে। ওই তেলের মধ্যেই দিয়ে দেব এঁচোড়, দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এঁচোড়টাকেও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যেই আরেকটু তেল অ্যাড করে দেব, দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম আমি আগেই, পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট 1.5 চামচের মতো দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব। এর উপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 2 চামচ, আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। তেলের উপরে লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসে তরকারি, সেই জন্য আমি আগে লঙ্কা গুঁড়ো ইউজ করলাম। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব জিরে গোলমরিচ গুঁড়ো। আমি আলাদা করে আগেই বানিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম 2 চামচ। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এঁচোড় আর আলু দিয়ে দিলাম, খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটার সঙ্গে এঁচোড় আর আলুটাকে অ্যাড করে দেব জল সামান্য একটু, আবারও কষাবো। কষানো হয়ে গেছে, এরপরে অ্যাড করে দেব ছোলার ডালটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে। কষানো হয়ে গেছে, এরপর অ্যাড করে দেব পরিমাণ মতো জল। উপর থেকে দিয়ে দেব তেজপাতা 2টো, দারচিনি 1টা, 2টো এলাচি, 3টে লং। উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের মতো আলু আর এঁচোড়টাকে সিদ্ধ হতে সময় দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু চিনি আর 1 চামচ দেশি ঘি। নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম। এরপর আমি আপনাদের সার্ভ করে দেখাবো। দারুণ একটা রেসিপি, মাংসও ফেল হয়ে যাবে। আপনারা এইভাবে একবার এঁচোড় রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। যারা আমার নাইসেস কিচেনের পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে নিন। নিত্য নতুন রেসিপি পেতে নাইসেস কিচেনের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।